আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা রেসিপি। এই যে আমি এখানে মরিচ, হলুদ, লবণ, তারপরে আদা, জিরা এগুলো বেটে নিয়েছি। বেটে দেখেন বরাবরে আমি পাটায় পিষে আমি পাটাই মাখিয়ে দেবো, সেকালে দাদিদের মতো, দাদি নানিরা যেভাবে রান্না করেছে সেভাবেই। তবে আমি এই যে এখানে আমাকে দুধ দিয়ে গেছে, আমি দুধ রোজানি খাই তো, ওর ভাবি দিয়ে গেল, তাই একটু দুধ দিলাম আর একটু লেবু দিয়েছি, টক দই কাজ করবে। তারপরে যেখানে আমি মাংসগুলো মেখে দেখেন কচুরি পাতা নিছি। ওই যে বাইরে যে কচুগুলো হয় না জঙ্গলে বনে বাজারে, সেই কচুর পাতা 2টা কড়ার মধ্যে দিয়ে দিছি, আর কিছু দিইনি। কিন্তু কড়ার মধ্যে দিয়ে এই যে কচুরি পাতাগুলো ঢেকে সুন্দর করে লো হিটে রেখে দেব। 15 মিনিট কিংবা 20 মিনিট রেখে দিলেই আমার মাংস রেডি। কিন্তু প্রতিদিনই তো আর এক মাংস বারবার খাওয়া যায় না, আর খেতে ভালো লাগে না, একই স্বাদ, বাচ্চারাও খেতে চায় না। তাই আমি আজকে একটু অন্য স্টাইলে দেখছিলাম যে দেখি আসলেই কেমন হয়। আর নিজে নিজেই ট্রাই করছি, কারো রেসিপি না, কিন্তু কেমন হয়েছে জানি না। তবে আমার মনে হয় অনেক ভালোই লাগবে, কারণ এক তরকারিতে 2 তরকারি হয়ে যাবে। একদম বাটা মশলা দিয়ে আমি মাখিয়ে জাখিয়ে যে বসিয়ে দিছি। দেখেন কচুর পাতা থেকেও পানি ছেড়েছে, মাংস থেকেও পানি ছেড়েছে। তারপরে এটা আমি চুলার হিটটা আমি বাড়িয়ে দেবো, তারপরে পানিগুলো শুকিয়ে যাবে। উপর থেকে মাংসগুলো আমি তুলে নেব, লবণ টবণ দেখা শেষ। তবে উপর থেকে মাংসগুলো তুলে নিয়ে এই যে আমার ছেলে পোলাও দিয়ে খাবে, তো মাংসগুলো উপর থেকে তুলে নিয়ে কচুর পাতাটা আমি চুলার সাথে ওই কড়াইয়ের সাথে আবার এই চামিচ দিয়ে আবার নাড়ানাড়ি করব। তাহলে আমার কচুর শাকটাও হয়ে গেল ঝামেলা ছাড়াই। এই যে মাংসটা পুড়ে আসছে প্রায়, ঝোলটা শুকিয়ে গেছে। এই যে আমি এখন উঠে নেব। এই যে মাংসগুলো তুলে নিচ্ছি, নিয়ে এই যে এখন কচুর পাতাগুলো আমি, মাংসেরও গন্ধ আসবে, মশলারও গন্ধ আসবে, এদিকে শাকটাও খাওয়া হবে। সবুজ শাক খাওয়া তো কত ভালো জানেনি, কচুর শাক তো আরও বেশি ভালো, আয়রন সব কিছুর জন্যই ভালো। এই যে দেখেন মাংসটা অলরেডি রেডি। তা এখন এই যে একদম আপনি কষানো মাংসের মতো হয়েছে, খেতে স্বাদে গুণে সব অতুলনীয়। এই যে আমার ছেলে এখন পোলাও খাবে, তা ওই কচুর শাকটা যে দিয়েছি পাশে, তো যারা বড় মানুষ কচুর শাক দিয়ে ডলে ডলে কিংবা বাচ্চাদেরও খাওয়ানো যায়, কিন্তু আমার ছেলে ইগনোর করতেছে, তাই এই যে লেবু নিয়ে কচুর শাক নিয়ে ডলে পরে মাংস কামড়িয়ে কামড়িয়ে খাবে, আসলেই অসাধারণ। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েন, একটা লাইক কমেন্ট করবেন, আরও ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবেন। সবাইকে ধন্যবাদ। আমার চ্যানেলটা যে সাবস্ক্রাইব করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ, আর যে করেননি তাকেও ধন্যবাদ, তবে করে দিবেন।